এই তাড়াতাড়ি সব কাপড় খোল, আমি তোকে আজকে সব করব। আকাশ, তুমি প্লিজ আমাকে সব করবে না, আমি তোমার পায়ে ধরছি। আকাশ, এই চুপ। ভাবি আর ভাইয়া মার্কেটে গেছে আর আম্মু বাজার করতে গেছে, ঘরে কেউ নেই। এই সুযোগ তুই যদি নিজে করতে না দিস তাহলে কিন্তু আজকে জোর করে মজা নিব। পাপড়ি কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আকাশ, আমাকে তুমি মুক্তি দাও, আমি কাউকে কিছু বলবো না, কথা দিচ্ছি। আকাশ মোবাইল বের করে বলল, তোর গোসলের ভিডিও তুই ইন্টারনেটে দেখতে চাস? এখন কাপড় খুললে শুধু আমি দেখে মজা নিব, আর যদি ভাইরাল হয় বাকিটা তুই বুঝে নে। বলে আকাশ হাসতে লাগলো। আকাশ, আমি ওই ধরনের খারাপ মেয়ে না, আমাকে ছেড়ে দাও প্লিজ। আচ্ছা, তোমার টাকা লাগলে বলো, আমি তোমাকে টাকা দিব। আকাশ রেগে বলল, তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস? বুঝতে পেরেছি, তোকে জোর করে এনজয় করতে হবে। বলে পাপড়ির ওড়না ধরে টান দিতে লাগলো। এমন সময় বাড়িতে তার মায়ের ডাক শুনতে পেল। আকাশ, ভেতরে কে আছে? কার সাথে কথা বলছিস? এমন সময় প্রিয়া ভাবি এসে বলল, কি ব্যাপার মা, কি হয়েছে? আপনাকে এমন চিন্তিত মনে হচ্ছে কেন? ভেতরে আকাশ কার সাথে যেন কথা বলছে, একটা মেয়ের কণ্ঠ শুনতে পাচ্ছি। মেয়ের কণ্ঠ? কি বলেন মা, আমার খুব টেনশন হচ্ছে। আকাশ বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে কোনো মেয়ে নিয়ে আসলো নাকি? এমন সময় দরজা খুলে বের হলো আকাশ ও পাপড়ি। তা দেখে রাহেলা খাতুন ও তার পুত্রবধূ অবাক হয়ে গেলেন। কিরে, এতক্ষণ লাগলো কেন তোর দরজা খুলতে? মা, আমি আসলে ভেতরে ঘুমিয়ে পড়েছিলাম। কি বলো ভাই, দিন দুপুরে দরজা বন্ধ করে ঘুমোচ্ছ? আর পাপড়ি, তুই কখন এসেছিস? এই, তুই ভেতরে কি করছিলি বল। আপু, আমি ভেতরে ওয়াশরুম ইউজ করতে গিয়েছিলাম, তোর ওয়াশরুমে পানি আসছিল না। হ্যাঁ ভাবি, তোমরা বাসায় কেউ নেই, এমন সময় তোমার বোন এসে বলল ওয়াশরুমে যাবে। আকাশ, তাহলে দরজা বন্ধ করে রেখেছিলি কেন? আন্টি, আসলে আমি যখন ওয়াশরুমে ছিলাম উনি তখন প্যান্ট চেঞ্জ করছিল, তাই। হয়েছে, চল এবার, এসব ভালো লাগছে না। বলে বোনকে নিয়ে চলে গেল। কি রে, তোর হাব ভাব বুঝতে পারছি না। তুই সেবার যখন আসলি আমার দেবর আকাশের জন্য, তোর চোখে আমি অন্য কিছু দেখেছি, আবার আজকে কেউ নেই এমন সময় তুই এসে দরজা বন্ধ করে বসে আছিস ওর সাথে। তোদের ব্যাপারটা কি বল তাড়াতাড়ি। আপু, সত্যিই বলছি, আমরা খারাপ কিছু করিনি, তোকে ওখান থেকে নিয়ে এসেছি সব খুলে বলতে। মনে করিস না আমি কিছু বুঝিনি। আর তোরা খারাপ কিছু করতে চেয়েছিস বা করেছিস সেটা তো আমি বলছি না, তুই কেন বারবার এটা মুখে আনছিস? আপুর চোখ রাঙানি দেখে ভয় পেয়ে পাপড়ি কাঁদতে লাগলো। প্রিয়া বুঝতে পারলো নিশ্চয় কোনো ঝামেলা আছে, এমন কোনো বিষয় আছে যেটা মেয়েটা ভয় বলতে পারছে না। এভাবে হবে না, মেয়েটাকে আদর করে সব কথা আগে জেনে নিতে হবে। তারপর বোনকে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে, আমাকে খুলে বল, কোনো ভয় নেই। ওদিকে আকাশ বিরক্ত হয়ে নিজের ঘরে ঢুকে বলল, মা, তোমাকে কতবার বলবো আমি কিছুই করিনি। মেয়েটা এসে বলল ওয়াশরুমে যাবে, এমন সময় বাসায় কেউ নেই। তাছাড়া ভাবির ওয়াশরুমের কল থেকে পানি পড়ছিল না। এমন একটা অবস্থায় আমার কি করা উচিত ছিল বলো? আর যেটা নিয়ে তোমাদের সমস্যা, দরজা কেন বন্ধ ছিল তাই তো? আরে বাবা, মেয়েটা নিজেই তো বলল ও যখন ওয়াশরুমে ছিল তখন আমিও চেঞ্জ করছিলাম। আকাশ কথাগুলো বলে বিছানায় বসে অন্যদিকে তাকিয়ে ভাবতে লাগলো, মনে হচ্ছে অনেক কষ্ট করে ম্যানেজ করে ফেলেছি। আমার মাকে যখন ম্যানেজ করতে পেরেছি এদিকে আর টেনশন নেই, কিন্তু এই মেয়েটা ভাবিকে ম্যানেজ করতে পারছে কিনা সেটাই তো বুঝতে পারছি না। বাসায় যখন কেউ ছিল না তাহলে ড্রেস চেঞ্জ করার জন্য তোর রুমের দরজা কেন বন্ধ করতে হলো? তুই চাইলে অন্য রুমে যেতে পারতিস। তাছাড়া তুই মেয়েটাকে বলতে পারতি ওয়াশরুমে অপেক্ষা করার জন্য, তোর চেঞ্জ করা শেষ হলে তারপর মেয়েটা বের হতো। মায়ের মুখে হঠাৎ করে কথাটা শুনে আকাশ অবাক হয়ে গেল, সে কি বলবে বুঝতে পারছে না। এমন সময় রাহেলা খাতুন রেগে ছেলেকে একটা চট দিলেন। এ বাড়ির মান সম্মান নষ্ট হয় এমন যদি কোনো কাজ করিস তাহলে কিন্তু আমাদের কাছে কোনো ক্ষমা হবে না, বলে দিলাম। বিকালে সোফায় বসে টিভি দেখছিল আকাশ। এমন সময় প্রিয়া এসে বলল, তোর মনে যে এত জিলাপির প্যাচ আর তুই যে এত বড় হারামি সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। তোর বড় ভাই তোকে কত ভালোবাসে, তুই যেটা চাস সেটাই নিয়ে আসে, আর তুই তার শালির সাথে এমন কাজ করতে পারিস কিভাবে? আকাশ দাঁড়িয়ে হেসে বলল, তাহলে তোমার বোন তোমাকে সবকিছু বলে দিয়েছে? সব যখন জানতে পেরে গেছো তাহলে আর তোমার থেকে কি লুকোবো বলো? তোমার বোনের ভিডিওটা কিন্তু দারুণ হয়েছে, ইন্টারনেটে দিলেই ভাইরাল হয়ে যাবে। আমি শুধু চাই তোমার বোন আমাকে একটু মধু খাওয়াবে, ব্যাস, তাহলে ডিলিট করে দিব। প্রিয়া একটা চড় মারতে চাইলে আকাশ হাত ধরে বলল, অনেক কিছু বলেছ, আমি এখনো মাইন্ড করিনি, যদি আমার গায়ে হাত পড়ে তাহলে কিন্তু তার মাসুল দেওয়া অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য। প্রিয়া উত্তেজিত হয়ে বলল, তুই আমাকে কিসের ভয় দেখাচ্ছিস? দাঁড়া, এক্ষুনি তোর ভাইকে সব বলছি। বলে মোবাইলে কল দিতে চাইলে এমন সময় আকাশ বলল, দাঁড়াও, কল পরে দেবে, আগে তোমার সাবান দিয়ে ঘষে ঘষে গোসল করার ভিডিওটা দেখে যাও। কথাটা শুনে প্রিয়া অবাক হয়ে পড়ল, কি, তুই আমার ভিডিও করেছিস? আমি কি করব? আমি তো স্পাই ক্যামেরা তোমার ওয়াশরুমে বসিয়েছিলাম তোমার ছোট বোনের জন্য, কিন্তু তার আগে তুমি গোসলে চলে যাবে সেটা কে জানতো? পরে আমি চেক করে দেখি তোমার বোনের ভিডিওর সাথে তোমার ভিডিও হয়ে গেছে। বলেই আকাশ হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খেতে লাগলো। পরদিন প্রিয়া মন খারাপ করে বিছানায়
বসে আছে। এমন সময় তার বোন পাপড়ি এসে মাথায় হাত বুলিয়ে বলল, আপু আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। কিছুদিন আগে আমি একইভাবে এই পরিস্থিতি পার করেছি এবং বর্তমানে আমিও তোর মতো ভিডিও ভাইরাল হওয়ার ভয়ে আছি। এই মুহূর্তে আমরা কি করব, কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। যদি আমরা কাউকে কিছু শেয়ার করি আর ওই শয়তানটা যদি ভিডিও ভাইরাল করে দেয় একবার, তাহলে কি হবে? প্রিয়া চোখের জল ফেলে বলল, আমি তোকে হয়তো বাঁচাতে পারলাম না বোন। এমন সময় আকাশ হাসতে হাসতে প্রবেশ করতেই তারা দুবোন অবাক হয়ে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার দুই বোনের এখানে কিসের পরামর্শ চলছে? আমার বিরুদ্ধে কোনো প্ল্যানিং হচ্ছে না তো? তুমি আমার সাথে যা করার করো, আমার ভিডিও ভাইরাল করতে চাইলে তাও করো, কিন্তু আমার আপুকে কিছু করবে না প্লিজ। ও তোমার নিজের ভাবি, তাছাড়া ওর একটা সংসার আছে। তোমার ভাইয়ের সংসারটা তুমি নষ্ট করতে চাও? চাই না তো, একটুও চাই না। তাই বলছি তুমি যদি নিজের ইজ্জত বাঁচাতে চাও তাহলে আজকে রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন সোজা আমার রুমে চলে আসবে। আর আমার আদরের ভাবি যদি নিজের সংসার বাঁচাতে চায় তাহলে সুন্দর একটা নাইট ড্রেস পরে দেবরকে সময় দিতে চলে আসবে। শয়তান, আমি তোর ভাবি, তোর বড় ভাইয়ের বউ, এটা ভুলে গেছিস? দুজনের গোসলের ভিডিও কিন্তু দারুণ হয়েছে, শুধু আপলোড করলেই হবে, একদম ভাইরাল। রাতের বেলা বিছানায় বসে অপেক্ষা করছে আকাশ, কিন্তু অনেকক্ষণ পার হয়ে গেলেও কিছুতেই কেউ আসছে না। আকাশ বিলুপ্ত হয়ে ভাবলো যদি আজকে এই দুজন না আসে তাহলে কিন্তু আমি সত্যি সত্যি ভিডিও ভাইরাল করে দিব। ঠিক তখন দরজা খুলে প্রিয়া ও পাপড়ি দুজনেই প্রবেশ করলো। আকাশ তাদেরকে দেখে খুশি হয়ে বলল, বাহ, একটার সাথে যেন একটা ফ্রি, কি দারুণ আইটেম বোম লাগছে। আজকে আমার ঈদের রাতের থেকেও বেশি খুশি লাগছে। আমাকেও কি ভোগ করতে চাস? হঠাৎ দরজা খুলে তার মা কথাটা বলাতে অত্যন্ত অবাক হয়ে গেল আকাশ। মা, তুমি এটা কেমন কথা বলছো? ছি, দেখো ওরা দুজন এখানে এসে আমার সাথে আজে বাজে কাজ করতে চাচ্ছে। তার মা কষে দুটো থাপ্পড় মেরে বলল, তোর মতো ছেলে যে নিজের ঘরের ভাবিকে ভোগ করতে চাইতে পারে সে মাকেও কুনজরে দেখবে না কিভাবে বিশ্বাস করি বল? তুই যখন আজকে বৌমাকে আর পাপড়িকে একসাথে ব্ল্যাকমেল করছিলি তখন আমি ঘরের বাইরে থেকে সবকিছু শুনে ফেলি। প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না আমার নিজের পেটের ছেলে এমন কাজ করতে পারে। পাপড়ির কথা কিছুতে মনকে বোঝাতে পারলেও বৌমাকে এভাবে ব্ল্যাকমেল করে ভোগ করতে চাওয়া আমি কিছুতেই মানতে পারছিলাম না। তাই ওখানে সিদ্ধান্ত নিলাম তোকে একটা উচিত শিক্ষা দিতে হবে। সন্তান যদি কুলাঙ্গার হয় তাহলে অবশ্যই মাকে কঠোর হতে হয়। তাই সেখান থেকে চলে গেলাম। ড্রয়িং রুমে এসে আবরারকে ফোন করে সবকিছু বলি। কি বলছো মা? মানে আমার ছোট ভাই, মানে আমার নিজের আপন ছোট ভাই আকাশ আমার স্ত্রীকে ব্ল্যাকমেল করে রাতে তার রুমে যেতে বলেছে, এমনকি আমার শালীকে খুশি করতে বলেছে। তুমি তো জানো মা আমি ওকে কতটুকু স্নেহ করি, তাহলে কেন আমার সাথে এমন কাজ করলো আকাশ? রাহেলা খাতুন চোখের জল মুছে বলল, বাবা তোকে কি বলবো, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এবার যাই হোক ওকে একটা শিক্ষা দিতেই হবে। তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। আবরার চোখের জল মুছে কঠোর হয়ে বলল, না মা, আমি এখন বাসায় আসবো না। সবকিছু স্বাভাবিকভাবে এগোতে দাও। সঠিক সময় আমি অবশ্যই গল্পে প্রবেশ করব। তারপর তুই যখন ঘরের মধ্যে বসে অপেক্ষা করছিলি তখন আমি দরজার বাহিরে থেকে বৌমা আর পাপড়িকে একসাথে মনে সাহস দিয়ে তোর ঘরে পাঠালাম। আমার খুব ভয় করছে মা, আপনার ছেলেটা কোনো খারাপ কিছু করে ফেলবে না তো আমাদের সাথে? একদম ভয় পাবে না বৌমা। পাপড়ি তুমি মনকে শক্ত করো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। তাছাড়া 5 মিনিটের মধ্যেই আবরার আসছে, তোমরা যাও, ভেতরে যাও। ঠিক তখন আবরার ঘরে এসে বলল, আমি আসতে একটু দেরি করে ফেললাম না তো? যাকে ছোট থেকে এত স্নেহ দিয়ে বড় করেছি সে যখন এতটাই বড় হয়ে গেছে যে আজ তার কাছে সম্পর্কের মর্যাদার কোনো মূল্য নেই। বড় ভাই হয়ে তোকে শিক্ষা দেওয়া আমার দায়িত্ব। আর আজকে আমার স্ত্রী আর শালীকে ভিডিও করে ব্ল্যাকমেল করার শাস্তি তোকে নিজের হাতে আমি দেব, যাতে আর কোনোদিন কোনো ছোট ভাই তার ভাবিকে এভাবে ব্ল্যাকমেল করার সাহস না করে। বলে মারতে লাগলো আকাশকে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে আমাদের আরো উৎসাহিত করবেন। গল্পটি রচনায় অভি ও চিত্রগ্রহণ ইপ্তি হোসেন এবং সম্পাদনায় আলমগীর।